নিশ্চিত করো কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। হে আল্লাহ, আমার কওমকে হেফাজত করুন, তারা জানে না। এবার তুমি থামবে না নিশ্চয়? কোন ঈশ্বর তোমাকে রক্ষা করতে পারবে না। আজ আমরা উহুদের সেই দিন দেখতে যাচ্ছি যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে মাত্র দুজন সাহাবী দাঁড়িয়ে যুদ্ধকে ইতিহাস বানিয়েছিলেন। মুশরিকরা আক্রমণ করেছিল চূড়ান্ত, লক্ষ্য একটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো। কিন্তু দুই সাহাবীর বীরত্ব সবকে চমকে দিয়েছিল। রক্তাক্ত মুখমণ্ডল, ভেঙে যাওয়া দাঁত, তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার শেষ। হে আল্লাহ, আমার কওমকে হেফাজত করুন, তারা জানে না। হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা কর, তারা জানে না। এই হলো সেই দিন যখন সাহাবীদের ত্যাগ এবং আল্লাহর সাহায্য একসাথে ইতিহাস সৃষ্টি করেছিল। চলুন দেখি পুরো কাহিনী। উমারা রাদিয়াল্লাহু আনহু পতিত হওয়ার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র দুজন কুরাইশি সাহাবী রয়ে গিয়েছিলেন। যেমন সহিহুল বুখারী ও সহিহুল মুসলিমে আবু উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছিলেন, তখন তার সাথে তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিল না। এই মুহূর্তটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং মুশরিকদের জন্য ছিল সুবর্ণ সুযোগ। মুশরিকরা এই সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র ত্রুটি করেনি। তারা একের পর এক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ চালায় এবং তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে চায়। এই আক্রমণের সময় উতুবাহা ইবনু আবু ওয়াক্কাস তাকে পাথর নিক্ষেপ করে, যার ফলে তিনি পড়ে যান এবং তার ডান পাশের রুবাই দাঁত, সামনের দাঁত ভেঙে যায়। তার নিচের ঠোঁটও আহত হয়। আবদুল্লাহ ইবনু শিহাব জুহুরি এগিয়ে এসে তার কপালে আঘাত করে। আবদুল্লাহ ইবনু কামিয়া নামক আরেকজন দুর্ধর্ষ অশ্বারোহী তার কাঁধে এত জোরে তরবারির আঘাত করে যে তিনি দীর্ঘদিন পর্যন্ত সেই ব্যথা অনুভব করেন, যদিও তার লৌহবর্ম তা প্রতিহত করে। পরে সে আবার আঘাত করে, যা তার চোখের নিচের হাড়ে লাগে এবং শিরস্ত্রাণের দুটি কড়া তার মুখমণ্ডলে ঢুকে যায়। তখন সে বলে, আমি কামিয়ার পুত্র। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছতে মুছতে বলেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। সহিহ হাদিসের আরবি অংশ, কৈফা ইউফলিহু কওমুন সাজ্জু ওয়াজহা নবীহিম ওয়া কাসারু রবায়াতাহু ওয়া হুয়া ইয়াদহুহুম ইলাল্লাহ। বাংলা অর্থ, কিভাবে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর মুখমণ্ডল রক্তাক্ত করেছে এবং তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহর দিকে ডাকছিলেন। ওই সময় আল্লাহ তাআলা নিম্নের আয়াত অবতীর্ণ করেন। সূরা আলে ইমরান আয়াত 128, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। বাংলা অর্থ, এ ব্যাপারে তোমার কোনো কর্তৃত্ব নেই, তিনি তাদের তাওবা কবুল করবেন অথবা তাদের শাস্তি দেবেন, নিশ্চয়ই তারা জালিম। তাবারানির বর্ণনায় রয়েছে যে ওই দিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন দাম্মাউ ওয়াজহ রাসূলিহি। অর্থ, সে জাতির উপর আল্লাহর কঠিন ক্রোধ যারা তার রসুলের মুখমণ্ডল রক্তাক্ত করেছে। এরপর তিনি কিছুক্ষণ থেমে বললেন, আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। অর্থ, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করুন, নিশ্চয় তারা জানে না। সহিহ মুসলিমে বর্ণিত আছে, তিনি বারবার বলছিলেন, রব্বি ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। অর্থ, হে আমার প্রতিপালক, আমার কওমকে ক্ষমা করে দিন, তারা জানে না। কাই আইয়াজ রাহিমাহুল্লাহ এর আশ শিফা গ্রন্থে এসেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। অর্থ, হে আল্লাহ, আমার কওমকে হিদায়াত দিন, নিশ্চয় তারা জানে না।
এতে কোনো সন্দেহ নেই যে মুশরিকরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু দুজন কুরাইশি সাহাবী সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অসাধারণ বীরত্ব ও অতুলনীয় সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন। তারা ছিলেন আরবের দক্ষ তীরন্দাজ। তাদের নির্ভুল তীর নিক্ষেপের ফলে আক্রমণকারী মুশরিকরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাতে পারেনি এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। তাদেরকে হিদায়াত দিন, কারণ তারা সত্যটা বুঝতে পারেনি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর জন্য তার নিজ তুন তীর ধারক থেকে তীর বের করে দিতে থাকেন এবং তাকে বলেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থ তুমি তীর নিক্ষেপ করতে থাক, তোমার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। সাদ রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা ও দক্ষতা এ থেকেই বোঝা যায় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতাকে উৎসর্গ করার কথা অন্য কারো জন্য এইভাবে বলেননি। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর বীরত্ব ও কর্মদক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায় সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে। সেখানে জাবির রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুশরিকদের আক্রমণের বর্ণনা দিতে গিয়ে বলেন, মুশরিকরা যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে পৌঁছে যায়, তখন তিনি বলেন, মানলিল কওমি, অর্থ এই লোকদের মোকাবিলা করবে কে? এই আহ্বানে সাহাবিগণ একের পর এক এগিয়ে আসেন এবং নিজেদের জীবন উৎসর্গ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। বিশেষভাবে তালহা রাদিয়াল্লাহু আনহু অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন এবং নিজের দেহকে ঢাল বানিয়ে দেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তারা সবাই শহীদ হয়ে গেলেন, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে যান এবং একাই 11 জনের সমান বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। অবশেষে তাঁর হাতে তরবারির এমন এক আঘাত লাগে যে তার আঙুলগুলো কেটে যায়। তখন তার মুখ থেকে হিস শব্দ বের হয়। এ সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতা বিসমিল্লাহি লারাফাতকাল মালাইকাতু ওয়ান নাসু ইয়ানদুরুন। বাংলা অর্থ, তুমি যদি বিসমিল্লাহ বলতে, তবে ফিরিশতারা তোমাকে উঠিয়ে নিত এবং মানুষ তা দেখতে পেত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আল্লাহ তাআলা মুশরিকদেরকে ফিরিয়ে দেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহের বর্ণনায় এসেছে যে উহুদের দিন তালহা রাদিয়াল্লাহু আনহু এর শরীরে ৩৫ বা ৩৯টি আঘাত লেগেছিল এবং তার শাহাদাত বুড়ো আঙুল ও মধ্যমা আঙুল অকেজো হয়ে গিয়েছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ কায়েস ইবনু আবি হাজিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি তালহা রাদিয়াল্লাহু আনহু এর হাত দেখেছি, সেটি পঙ্গু ছিল। এই হাত দিয়েই তিনি উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। সংক্ষিপ্ত শিক্ষা: সাহাবীদের ভালোবাসা ছিল বাস্তব। তারা জীবন দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু জীবন্ত শহীদ হিসেবে পরিচিত আল্লাহর পথে আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ এটি। সংশোধিত ও পরিমার্জিত লেখা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে বলেছিলেন, মান আহাব্বা আন ইয়ানদুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদ ফালইয়ানদুর ইলা তালহাত ইবনে উবাইদুল্লাহ। বাংলা অর্থ, যে ব্যক্তি কোনো চলমান জীবিত শহীদকে দেখতে চায়, সে যেন তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর দিকে তাকায়। আবু দাউদ তায়ালিসি রহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উহুদের যুদ্ধের আলোচনা করতেন, তখন বলতেন, এই যুদ্ধটি সম্পূর্ণই তালহার জন্য ছিল। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার মূল দায়িত্ব তিনি অসাধারণভাবে পালন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তালহা রাদিয়াল্লাহু আনহুয়ের প্রশংসায় বলেন, ইয়া তালহাতু ইবনে উবাইদুল্লাহ, কদ ওয়াজাবাত লাকাল জিনান ওয়া বুওয়িতাল মাহাল আইনা। বাংলা অর্থ, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে এবং তুমি সুশোভিত হুরদের আবাস লাভ করেছ। সংক্ষিপ্ত উপলব্ধি: তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন উহুদের অন্যতম শ্রেষ্ঠ বীর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে জীবন্ত শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সাহাবীদের ঈমান, ভালোবাসা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এটি। পরবর্তী এপিসোড খুব শিগগিরই আসছে ইনশাআল্লাহ। তাই সত্যের এই যাত্রায় আমাদের পাশেই থাকুন। ইসলামিক ইতিহাস, দাজ্জাল, কিয়ামতের নিদর্শন আর বাস্তব জীবনের শিক্ষা নিয়ে নিয়মিত ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ঈমান টক্স বাংলা অফিসিয়াল চ্যানেলটি। সাথে থাকুন, সত্য জানুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।